আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে প্রত্যেকে ভালো আছেন। সংক্ষিপ্ত আকারে কিছু চমৎকার স্বপ্ন আপনাদের জানাবো, প্রত্যেকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের তাবির নামক গ্রন্থ থেকে আপনাদের জানাবো। আমার সাথেই থাকবেন, আমি আছি মুফতি মুহাম্মদ বেলাল হোসেন। আপনারা দেখেন HMM বেলাল হোসেন চ্যানেল। তো বন্ধুরা, যে স্বপ্ন দেখলে আপনাদের সুস্থতা লাভ হবে, বাইতুল্লাহ জিয়ারত নসিব হবে, এইরকম স্বপ্ন আপনাদের জানাবো। বন্ধুরা, যদি কোনো অসুস্থ ব্যক্তির স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেন, তাহলে তিনি সুস্থতা লাভ করতে পারবেন। অতি সত্বর তার শারীরিক সুস্থতা লাভ হবে যদি কোনো অসুস্থ ব্যক্তি স্বপ্নে রাসূলকে স্বপ্ন দেখেন। বন্ধুরা, যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মধ্যে দেখেন, তাহলে ইনশাআল্লাহ তিনি ঋণ পরিশোধ করতে পারবেন, তার টাকা পয়সার ব্যবস্থা হবে ইনশাআল্লাহ, ঋণ আর থাকবে না। যদি কেউ কোনো চিন্তার মধ্যে থাকে, পেরেশানির মধ্যে থাকে, স্বপ্নে যদি রাসূলকে দেখেন, চিন্তা পেরেশানিগুলো তা দূর হয়ে যাবে। বন্ধুরা, কোনো ব্যক্তি যদি যুদ্ধের ময়দানে থাকেন আর তিনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেন, তার মানে যুদ্ধে বিজয়ী হবে, প্রতিপক্ষকে পরাজিত করতে পারবেন। আল্লাহ তাআলা অশেষ রহম ও করম ইনশাআল্লাহ। বন্ধুরা, কোনো ব্যক্তি যদি হজ না করে থাকেন, এখনো হজ করেন না, কিন্তু হজ করার অনেক ইচ্ছা, অনেক আগ্রহ, যদি ইচ্ছা না থাকে তাহলে তার ক্ষেত্রে এই ব্যাখ্যা হবে না। কিন্তু কেউ হজ করতে পারে না, কিন্তু মনের মধ্যে তার অনেক ইচ্ছা, অনেক আগ্রহ, অনেক আবেগ কাজ করে, যদি হজ করতে পারতাম, তো তিনি যদি স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেন, তার মানে তার হজ নসিব হবে, বাইতুল্লাহ জিয়ারত তিনি করতে পারবেন ইনশাআল্লাহ। এই ব্যাখ্যা প্রদান করা হয়েছে। দর্শক, এই ছিল কয়েকটা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা। আশা করি বুঝতে পারছেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।